হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি রিভিউ করতে যাচ্ছি স্যামসাং এর 970 NVMe SSD। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি এর আনবক্সিং এবং পিসিতে মাউন্ট এবং ফাইনালি পারফরমেন্স টেস্ট আপনাদের সাথে শেয়ার করব। এটির রিড স্পিড রয়েছে 3500 মেগাবাইট এবং রাইট স্পিড রয়েছে 2300 মেগাবাইট। তো আমরা দেখব শেষ পর্যন্ত এটা অ্যাকচুয়ালি 3500 মেগাবাইট রিড এবং 2300 মেগাবাইট রাইট স্পিড দেয় কিনা। তো এটা হচ্ছে আমাদের সেই এসএসডি 970 Evo Plus NVMe M.2। তো আপনারা এই এসএসডি সম্পর্কে অলরেডি অনেকেই জানেন। এটা মার্কেটের এখন টপ রেটেড একটা এসএসডি এখন পর্যন্ত। মূলত এটাতে ইউজ করা রয়েছে এমএলসি টেকনোলজি সম্পর্কে আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। তো এটিতে উভয় পাশে স্টিকার দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা স্টিকার দেওয়া রয়েছে এবং এই বক্সে এদিকে স্টিকার দেওয়া হয়েছে। তো আমরা এই স্টিকারটাকে খুলবো এবং খুলে এটাকে আনবক্স করব। তো এটি হচ্ছে আমাদের এসএসডি, আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং B9। এটি হচ্ছে 250 জিবির একটি এসএসডি। তো দেখি বক্সে আরও কিছু আছে কিনা। তো বক্সে আর একটি ইউজার ম্যানুয়াল রয়েছে, এটা আমাদের দেখার কিছু নেই। তো এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, এগুলো রেখে দিই। তো আমরা এখন আমাদের পিসির মাদারবোর্ডে এটি এখন মাউন্ট করব। এসএসডিটি পিসিতে লাগানো হয়েছে, এখন আমরা এটির পারফরমেন্স টেস্ট করব। প্রথমে দিস পিসি থেকে ম্যানেজে আসি, ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্টে আসি। তো ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরই এখানে আমাকে সরাসরি প্রথমে একটি বক্স ওপেন হয়েছে, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ ডিস্ক। তো এখন এই এসএসডিটি আমাদেরকে সেট আপ করতে হবে। এখানে দুটি পার্টিশন স্টাইল দেখাচ্ছে, একটি হচ্ছে এমবিআর আর একটি হচ্ছে জিপিটি। আপনি কোন পার্টিশনটি সেট করতে চান সেটা সিলেক্ট করে আপনি ওকে করতে পারেন। তো আমরা এখন এটি জিপিটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটিতে ওকেতে ক্লিক করছি। ডিস টুটা হচ্ছে নতুন, যেটা 250 জিবির স্যামসাং এসএসডি। এর জন্য আমরা এটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব। তারপর এখানে এই ওয়াইজারটা কমপ্লিট করব। তো আমরা এখন ফাইল এক্সপ্লোরারে আসি, এখানে দেখতে পাচ্ছেন নিউ ভলিউম ডি, যেটা আমরা একটু আগে মাত্র ক্রিয়েট করলাম। এটা এখানে দেখতে পাচ্ছি 232 জিবি অ্যাভাইলেবল স্পেস রয়েছে। তো আমাদের নতুন ড্রাইভ সেট আপ করা হয়ে গেছে, এখন আমরা স্পিড টেস্ট করব। এর জন্য আমি ক্রিস্টাল ডিস্ক মার্কে প্রবেশ করি। তো এখান থেকে যে ড্রাইভটা আমরা নতুন ক্রিয়েট করলাম সেটা হচ্ছে ডি ড্রাইভ, ড্রাইভটা সিলেক্ট করি। তো এখন আমরা এটার স্পিডটা টেস্ট করবো, এর জন্য আমরা অল বাটনে ক্লিক করি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি স্পিড টেস্টটি শেষ হোক, এবং স্পিড টেস্ট শেষ হলে আমরা পুনরায় আবার ফিরে আসছি। তো আমাদের স্পিড টেস্ট এখানে কমপ্লিট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রিড স্পিড দেখতে পাচ্ছি, অর্থাৎ সিকুয়েন্টাল রিড স্পিড হচ্ছে 3523 মেগাবাইট এবং রাইট স্পিড হচ্ছে 2384 মেগাবাইট। এখানে রিড রাইট স্পিড ডিপেন্ড করে হার্ডওয়্যারের উপর। আপনার এখানে স্পিড কম দেখাতে পারে কিংবা আরও বেশি দেখাতে পারে, সেটা ডিপেন্ড করবে হার্ডওয়্যারের উপর। তো এই সম্পর্কিত যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি এসএসডি সম্পর্কিত আরও ভিডিও প্রকাশ করব, সে পর্যন্ত সাথেই থাকুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে টেকনোলজি এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।